কিছুটা ধীর গতিতে খুলনার ৩ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা চলছে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। যাচ্ছে তার কাছে। পলাশ, অনেকটা সময় তো পার হয়ে গেল ভোট গণনার, তো এই মুহূর্তে এসে আপনি কোন কোন প্রার্থী আসলে সম্ভাব্য জয়ী হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে বা গণনায় পাওয়া বোঝা যাচ্ছে, সেটি একটু জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, তারপরেও যেটা বলছিলেন যে ধীর গতিতে এই রেজাল্ট, কিন্তু আমি এখন রয়েছি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখান থেকে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি আপনাকে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে যে তেরোখাদার যে খুলনার যে 3টি উপজেলা, তার মধ্যে আমি যদি প্রথমে তেরোখাদার কথা বলি, তেরোখাদায় হচ্ছে মোট 43টি কেন্দ্র, তার ভিতরে মাত্র 5টি কেন্দ্রে এসেছে যেখানে আনারস প্রতীকে আবু তিনি এগিয়ে রয়েছেন। বর্তমান যে চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাসকে রেখে তিনি আবুল হোসেন শেখ তিনি এগিয়ে আছেন। আর দিঘলিয়াতে 52টি কেন্দ্র, মাত্র 11টি কেন্দ্র আছে, সেখানেও আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন। আর ফুলতলা উপজেলার কথা যদি বলি, ফুলতলা উপজেলাতে 43টি কেন্দ্র, তার মধ্যে এখন পর্যন্ত 12টি কেন্দ্রের রেজাল্ট এখানে এসে পৌঁছেছে। সেখানেও আনারস প্রতীকে বর্তমান চেয়ারম্যান শেখ আকরাম হোসেন তিনি এগিয়ে রয়েছেন। আমরা এর আগেই জানিয়েছিলাম সবগুলো মিলে 3টি উপজেলাতে মোট 44.48% ভোট কাস্টিং হয়েছে। তো এখন পর্যন্ত আমরা এই বেসরকারিভাবে আমরা যেগুলো স্থানীয়ভাবে যেহেতু আমরা ফিল্ডে ছিলাম, সেখান থেকে আমরা যেটা জেনেছি যে এই যে এখানে যে রেজাল্টটা এসেছে স্থানীয়ভাবে, সেটাকেই আরও অনেক আগেই আমরা সে তথ্যটা পেয়েছি যে তেরোখাদাতে সেখানে কিন্তু আবুল হোসেন শেখ তিনি কিন্তু তার জয়ের সম্ভাবনা অনেক বেশি, তিনি এগিয়ে রয়েছেন। এবং সেখানে আমরা সন্ধ্যাবেলায় যখন আমরা ছিলাম তখনও কিন্তু সেখানে বিজয় মিছিলও দেখেছি আবুল হোসেন শেখ মুসল্লির পক্ষ থেকে। এছাড়া শেখ আকরাম হোসেন ফুলতলাতে সেখানেও কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। সারাদিন মোটামুটি নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এই খুলনার 3 উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। আমার কাছে এতটুকুই ছিল তথ্য। বুঝমা।